আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। সরকারি ক্রয় কেন্দ্রে চোখ বন্ধ করে ফড়েদের ধান কেনা হলেও সাধারণ চাষিদের ধানে বাদ দেওয়া হচ্ছে কুইন্টাল প্রতি 5 থেকে 10 কিলো। প্রতিবাদে রাস্তায় ধান ফেলে অবরোধ। সরকারি ক্রয় কেন্দ্রে চোখ বন্ধ করে ফড়েদের ধান কিনে নেওয়া হলেও সাধারণ চাষিদের ধানে কুইন্টাল প্রতি বাদ দেওয়া হচ্ছে 5 থেকে 10 কিলো। বাটা হিসাবে বাদ দেয়া সেই ধানের হিসাব লেখা হচ্ছে না রসিদেও। এরই প্রতিবাদে রাস্তায় নিজেদের ধান চড়িয়ে অবরোধে সামিল হলেন স্থানীয় চাষিরা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেচন্দা এলাকায়। বাঁকুড়ার খাতড়া ব্লকের কেচন্দা এলাকায় কিষাণ মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার শিবির তৈরি করা হয়েছে। সেখানে সরকারি আধিকারিকরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে বসে সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কিনছেন। আর সেখানে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই ধান ক্রয় কেন্দ্রে সরকারি সহায়ক মূল্যে শুধু খড়েদের কাছ থেকেই ধান কেনা হচ্ছে তাই নয়, খড়েদের ধানের ক্ষেত্রে কোনো পাটা নেওয়া হচ্ছে না। অর্থাৎ যেমন খুশি ধান আনলেও তা অনায়াসেই কোনো কিছু বাদ না দিয়েই তা সরকারি সহায়ক মূল্যে কিনে নিচ্ছে সরকারি আধিকারিকরা। অন্যদিকে সাধারণ চাষিরা ওই ধান ক্রয় কেন্দ্রে বিক্রির উদ্দেশ্যে নিজেদের উৎপাদিত ধান নিয়ে গেলেই বিভিন্ন অজুহাতে কুইন্টাল প্রতি 5 থেকে 10 কিলো বাদ দিয়ে দেয়া হচ্ছে। বাটা হিসাবে বাদ দেয়া সেই অংশের কোনো উল্লেখ থাকছে না রসিদে। দিনের পর দিন সরকারি আধিকারিকদের এই খামখেয়ালিপনার বিরুদ্ধে আজ গর্জে ওঠেন স্থানীয় চাষিরা। কেচন্দার কাছে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের উপর নিজেদের উৎপাদিত ধান ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ চাষিরা। স্থানীয় কৃষি আধিকারিকরা অবশ্য ফড়েদের ধান কেনার অভিযোগ মানতে চাননি। তবে তাদের দাবি, সাধারণ চাষিদের ধানে কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ আবর্জনা ও অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে সরকারি নিয়ম মেনে কুইন্টাল পিছু নির্দিষ্ট হারে বাদ দেয়া হচ্ছে। ওকে বললাম বলে 5 কিলো করে বাদ দিচ্ছিল, আমি 2 কিলো বাদ দিলাম বলে নিব না, 10 কিলো বাদ দিতে হবে। যে কনসিডার হয়েছিল এবং আমরা শুনছি গায়ে, আমরা শুনি যে কতরপুর চলে আসলে 8 কেজি বাদ গায়ে শুনি আমরা। হ্যাঁ কতরপুর, হ্যাঁ শুনি আমরা গায়ে শুনি এরকম যে কতরপুর চলে আসলে বেজ 8 কেজি বাদ। স্থানীয় গেলে তো বাদ দেয় না, গায়ে এরকম শোনা যায়। হ্যাঁ এই ধান নয় ওই ধান। হ্যাঁ আমরা গায়ে শুনছি যে কতরপুর চলে আসলে 5 আছে। যদি 2-3 রকমের ধান হয় তাহলে যে যে রকমটা একই রকম আছে সেটা আলাদা করে যেগুলো আলাদা বেশি সেগুলো দ্বিতীয় মনে হচ্ছে যেটা একটু বেশি, তাহলে সেগুলো ওদের সাথে কথা বলে একটু নদী ওই কথাটা স্যার মিটিয়ে নিলে আজকে মালটা একটু করেই দেখতে, ওটা মিটিয়ে না, ও বুঝার চেষ্টাই করে না, বলছে আমাকে এইটা বাদ দিতে বলে আমি নিব না। এই ধান আমি তো বলে যাচ্ছি। স্যার ওই ধানগুলো ক কেজি করে বাদ দিয়ে আপনারা বলে দেন, দেখে দেখে বলে দিয়ে একটা সামঞ্জস্য করে সামঞ্জস্য তো না, আপনারা বলে দেবে সেটাই হবে। আপনারা যেটা বলে দিবেন সেটাই। ওরা 8 কেজি বলছে, আমরা 4 কেজি তাহলে বলতেই হবে।
আপনারা যেটা বলে দিবেন সেটা হ্যাঁ এটা তো বুলেট আছে, এটা তো বুলেট আছে। আপনি নিজে বলেছেন, এই যে অফিসারের সামনে আছে, আমি আপনাকে জোর গুলাই বলছি যে আপনি বলেছেন যে 10 কেজি বাদ না দিলে এই ধানটা আমি তুলবো না, বারবার বলেছেন। হ্যাঁ, আরে মোটাটা এটা দেখাইছিলাম, এটা আমি তোমাকে 10 কেজি বাদে বলেছিলাম ধানটা তুলতে, তখন আপনি তুললেন না, বলছে এইটাকে আমাকে 10 কেজি বাদ দিতে হবে, মানে সবাই আপনার দরকার। আরে এই ধানটা যেটা বাদ, এটা বলেছিলেন তো 12 কেজি, সেটা 10 কেজি আমি ডাউন করলাম, 10 কেজি আপনি একবারে 10 কিলো বাদটাই হবে, 10 কেজি বাদ 10 কেজি বাদটা হবে বাদ কি দেখতে করে? হবে। 10 কিলো বাদটা কোথা থেকে হবে? বললে স্বীকার করো, বাইরে থেকে মাল কিনতে এসেছে চাষিদের। হ্যাঁ তাহলে কি? বাদ একটা ওরে বিজে লেখছে হ্যাঁ চলো কত চাষির একে জীবন ছাড় ছাড়। সারের দাম সাইড করে যেমন দেখুন না যদি এরা এইভাবে মানে ইয়ে করে আরে আমি তো নিজেও বলছি না বেরোবে, সেটা তো আপনাদের হয়েছে না, এরা যেমন বলবে আপনারা তো বুঝতে হবে, সবাইকে তো একটু বুঝে যাতে ইয়ে করে compromise করে আবার উপর থাক আর বড় ওটা উড়বে কে? কোনো করার নাই আমাদের, যতই পরিষ্কার করে বাতাস ভিজা অবস্থায় বাউলালে সব ভিজা উড়বে কেন উঠি থাকবে এখন ভিজা ভিজা বলছেন, এগুলো আশ্বিন মাসের কার্তিক মাসের খাত, এগুলো কি করে ভিজা হবে? এখন কি ভিজা পড়ছে রে ওখান মাসে যারা বলে এই যে তলে 2 কেজি করে বাদ দিছে তাহলে 2 কেজি করে বাদ দিছে আর ওই জমি ধান আছে, তাহলে আপনি সেটা চিন্তা করতে ওরা কতটা পাওয়ার দিয়ে আছে, কার পাওয়ারই চলছে আর পাওয়ারে চলছে ওরা। এটা কি উচিত? দেখুন আমরা ছোটখাটো চাষি বাবু আছে, আমরা বড় চাষি আপনাকে আমাকে বলতে বাধ্য, এটাই হচ্ছে। দেখুন আমার কথা খারাপ ভাবে নেবেন না, খারাপ ভাবে নিচ্ছি না তো। আপনারা আমি আপনাকে বলছি, দেখুন ধানের ওই যে দাদুকে যেটা বললাম, হুম, আপনি যত ভালো করে মেশিনে আপনার ইয়েটা করুন, হুম, আপনার আগড়া থাকবে, এই কুটি থাকবে, ও তো থাকবে, কি বলে তো আপনার ডাস্টও থাকবে। ডাস্ট থাকবে, তার সাথে সাথে আপনার মাটিগুলো থাকবে। না মাটি থাকবে। বলছেন আরে শোনো শোনো, আমাকে আমি কথা বলছি, দেখো হ্যাঁ, এটা ধান যখন ইয়া হচ্ছে না, কাটছো না, হ্যাঁ, ও কাটিয়ে সব ঢুকাই দেওয়া হচ্ছে ভিতরে, এবারে ঢুকিয়ে দিয়ে কি হচ্ছে, আগড়াগুলো ধানগুলোকে একদম পুরো আলাদা করা হচ্ছে, যেগুলো ভারী জিনিস সেগুলো পড়ে যাচ্ছে। এটাই কত করা উচিত? ওনাকে ডাকুন না যে ওরা মোটামুটি দেখেই করবে। না তো দেখেছে একবার দেখে করেছে। এই ধানটা বলছে 4.5 কিলো বাদ, এটা কি করে চাষিকে বাদ দেওয়া যাবে? চাষি কি করে চাষি টেকবে বলুন? আর এমন ধুলাটা সব কিছু যে কোনো উপায়ে করুক, সেইভাবে এই ধুলাটা থাকবে কে ধানে, কোনো করার নাই, যে কোনো মেশিনে বলুক যাই করুক। মানে কুইন্টালে 4.5 কিলো? হ্যাঁ কুইন্টালে 4.5 কিলো, 4.5 কিলো কোনো করার নাই। এইটা চাষি কোনো মতে আর পরিষ্কার করতে পারবে না বলে আমরা কি করে করবো? তাহলে এইটার উপায়টা এখানে বলে দিতে হবে যে এইভাবে চাষির ধান লিয়া হবে
বা এইভাবে পরিষ্কার করা হবে, আর না হয় এখানে সেরকম ভাবে মেশিন বসাক, আমরা সেইভাবেই চাষিরা ধান দেব পরিষ্কার করার জন্য। আর না হয় এই গুঁড়াটা থাকবে কেই, কোনো করার নাই। রাস্তা বন্ধ যা খারাপ আছে কি রাস্তা ধান কিনতে হবে এটা এটা না এটা 10 কেজি করে বাদ দিয়ে না এটা ঠিকই নেই কেজি করে বাদ তোমার ধান নাই চলে আমার তা দুটো বস্তু নেই এইটা ঢেলে যাচ্ছে দেরি নিবারে হয়ে কই থাকো তোমার কতক্ষণ সকালে সকাল হচ্ছে এই আগে লোক পাঠিয়েছি কেজি করে বাদ তোমার ধান নাই চলে আমার তা দুটো বস্তু নেই এইটা ঢেলে তোমার যাচ্ছে দেরি নিবারে হয়ে কই থাকো তোমার কতক্ষণ সকালে সকাল হচ্ছে এই আগে লোক পাঠিয়েছি। ধানটা ঢালা এটা প্রতিবাদে আমরা একটা করছি যে আজকে 3 দিন ধরে চাষির ধান পড়ে আছে, এরা ধান লেয় নেই, আর যদিও নিচ্ছে সেটা কুইন্টালে 10 কেজি করে বাদ দিয়ে কিনছে, 90 কেজির পয়সা দিচ্ছে। অথচ কোনো ফড়িয়ালদের ধান যদি কিনছে সে জায়গায় কোনো বাদ নাই, কোনো কিচ্ছু নাই, ওদের ধান সবার আগে নিয়ে নিচ্ছে। সেখানে অফিসাররা, এমনকি অফিসাররা হুমকিও দিচ্ছে চাষিদেরকে যে ধান লিয়া হবে নাই, তোরা দেখে নিবি, যা পারবি করবি। যে তার জন্যে আমাদের মূলত আজকে প্রতিবাদ, এইটা রাস্তার উপরে ধান ধাড়ি প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমাদের চাষিদের, সমস্ত চাষিদের ধান তুলে জিরো বাটায়, যাতে না কোনো কাটে। আর তো ভালো ভালো ধানও কি ওরা বাদ দিচ্ছে? পুরা ধান বাদ, কুইন্টালে 10 কেজি করে বাদ ওরা দিচ্ছে। প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা? প্রশাসনকে জানানো আছে, এর আগে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি, এডিওকে জানানো আছে, বিডিওকে জানাচ্ছি, ওরা কিন্তু কোনো স্টেপ নেই বলেই আমরা এই রাস্তায় অবরোধ করে তার প্রতিবাদ জানাচ্ছি। এখন কি চাইছেন? এখন চাইছি চাষিদের ধান যাতে জিরো বাটায় ধান কিনে, বাটা যাতে না নেয়, আর যে চাষি ধান আনুক যাতে ধান কিনে। কি নাম আপনার? অনুকূল মাহাতো। আপনি চাষি? চাষি। ধান এনেছেন আজকে? ধান আমার নাই, আমি প্রতিবাদে সামিল হয়েছি। চাষি আমার বন্ধুরে আছে বা পাশের গ্রামের আছে, আমি প্রতিবাদে সামিল হয়েছি। আপনি কি ধান বিক্রি করবেন এখানে? হ্যাঁ করবো, আমার ঘরে ধান আছে, আমি বিক্রি করবো। এখন মেয়া ছেলে বাউল হচ্ছে, মেয়া ছেলে কাজ, মেয়া ছেলে বাবু দেয় না, বেটা ছেলেরাই ইয়াতে করছে, ওই মেশিনে সব ঝাড়াচ্ছে, সব ধুলা টুলা যা আছে সব ঢুকছে। আমাদের মেশিনে করা আছে, তবুও দেখবেন আমি জানি মেশিনে করা আছে। তো নয়, আগে কেমন ছিল? এখন ওই সব যত ঝামেলা হয়ে যেত, যত
এটা কি উচিত? দেখুন আমরা ছোটখাটো চাষি বাবু আছে, আমরা বড় চাষি আপনাকে আমাকে বলতে বাধ্য এটাই হচ্ছে। দেখুন আমার কথা খারাপ ভাবে না, খারাপ ভাবে নিচ্ছি না আপনারা। আমি আপনাকে বলছি, দেখুন ধানের ওই যে দাদুকে যেটা বললাম, আপনি যত ভালো করে মেশিনে আপনার ইয়েটা করুন, আপনার আগড়া থাকবে, এই কুটি থাকবে, ও তো থাকবে, কি বলে আপনার ডাস্ট থাকবে, তার সাথে সাথে আপনার মাটিগুলো থাকবে না, মাটি থাকবে আমি বলছি কথা বলছি। দেখো ধান যখন ইয়া হচ্ছে না, কাটছো না, ও কাটিয়ে সব ঢুকাই দেওয়া হচ্ছে ভিতরে, এবারে ঢুকিয়ে দিয়ে কি হচ্ছে, আগড়াগুলো ধানগুলোকে পুরো আলাদা করা হচ্ছে, যেগুলো ভারী জিনিস সেগুলো পড়ে যাচ্ছে। এটাই কত করা উচিত? ওনাকে ডাকুন না, যে মোটামুটি দেখেই করবে। না তো দেখেছে একবার, দেখে করিয়েছে। যেটা আমি দেখলাম, কিছু লোকের ধান সত্যিকারেই ধরুন 10 বস্তা ধান এনেছে, তার মধ্যে 1 বস্তা খারাপ আছে। সেটা সত্যিকারেই চাষিরা নিজেরাও মানছে যে এই ধানটি আমার স্যার লাস্টের ধান। সেটা অতি অবশ্যই সেটার ক্ষেত্রে আলাদা রেট, আলাদা কাটিং হবে, এটা কিন্তু বাঞ্ছনীয়। এরকম নয় যে আমাদের ভালো ধানের ক্ষেত্রেও একই রকম রেট হচ্ছে আর খারাপ ধানের ক্ষেত্রেও একই রকম রেট হচ্ছে। এটা মানে যতটা আমি দেখে বুঝতে পারছি, যেগুলো খারাপ ধান আছে সেগুলোতে চাষির সাথে কথা বলে ওরা কম্প্রোমাইজ করেই ওরা মোটামুটি ঠিকঠাক করার চেষ্টা করছে। তার মধ্যেও কিছু জন এরকম থাকবেই যে আমি নয় এই ধান এরকম করা চলবে না। তো সেক্ষেত্রে ঠিকই আছে, মোটামুটি আমাদের আন্ডার কন্ট্রোলেই আছে সমস্ত কিছু। চাষিরাও এটা কিন্তু ওনারা পথ অবরোধ করেছেন। দেখুন পথ অবরোধ কিছু চাষি ওটা বিক্ষিপ্ত, মানে ওখানে হয়তো 2-1 জন আছে, এগুলো পথ অবরোধের মধ্যে কোনো কিছুই পড়ে না। চাষিরা যেখানে মেনে নিচ্ছে, 3 জন যদি পথ অবরোধ করে, এটা বলার আমাদের ঠিক। আর আপনার ওনারা বলছেন যে 10 কিলো করে বাদ দিচ্ছেন কুইন্টাল, ভালো ধানও বাদ দিচ্ছেন না। ভালো ধানে 10 কিলো করে বাদ হচ্ছে না এখানে, আমি দেখছি তো 3 কিলো 4 কিলো বা 4 কিলো 5 কিলোর মধ্যেই আছে। যেটা আমি এখানে যেটা ধানটা দেখলাম, প্রথমে 3 কিলো আর স্যার আর ওনারা আরেকটা অভিযোগ করছেন যে যারা ব্যবসায়িক আছেন তাদের ধানগুলো না দেখেই নিয়ে নিচ্ছেন, এখানে যারা কিনছেন তাদের ধান বস্তা খুলতে হচ্ছে না, তাও নিয়ে নিচ্ছেন, সেটা এটাও অভিযোগ করছেন ওনারা। আমার জানা নেই, আমি দেখিও নেই, আমি জানিও না, ঠিক আছে, এটার ক্ষেত্রে জানি না আমি। তবে যে ভালো ধানগুলো আছে অবশ্যই তাতে মানে কাটিং বা কম কাটিং এগুলো নিতেও বলেছি বা ওনারা নিচ্ছেনও। আর যেগুলোতে খারাপ ধান সেগুলোতে একটু খারাপ বা একটু বেশি কাটিং হচ্ছে। কিন্তু এই বিষয়টা দেখবেন যে ব্যবসায়িকের ধানটা নিয়ে নিচ্ছেন, ওইটা দেখবেন বিষয়টা। সেটা আমাদের কাছে যদি অভিযোগ আসে, কোনো লিখিত অভিযোগ, তাহলে সেটা আমরা পরখ করে দেখবো যে সত্যিকারে এটা ব্যবসায়িকের ধান না চাষির ধান। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো আমাদেরও শখ লাগে নাই যে রাস্তার উপরে অবরোধ করবো। আজ দীর্ঘদিন ধরে মানে কি বলবো, আপনার এই সিপিসি সেন্টারটা যতদিন থেকে এখানে ধান কিনা হচ্ছে, তো চাষিকে 8 কেজি 10 কেজি কাকু 12 কেজি পর্যন্ত ধান বাদ দেয়। তো এই যে বাদটা দিচ্ছে, এই বাদটা মানে আপনার ওই রসিদে লিখছে না। আমি হয়তো 1 কুইন্টাল ধান দিলাম, সেই ধানটা কি আপনাকে কি বলবো 90 কেজির আমি দাম পাচ্ছি, 10 কেজি যে ধানটা সেটা কোথায় যাচ্ছে আমরাও কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, আর এই যে অফিসারগুলো এখানে এসেছেন, ইনার আগে অনেকবার আমরা দরখাস্ত দেওয়া হয়েছিল এই ধান এবং সারের ব্যাপারে, এরা কিন্তু কোনো কার্যকরী করে নাই। জানে নাই মানে এই প্রশাসন মানে কি করতে চায় বা এরাকে সাহায্য করছে নাকি সেটাও কিন্তু বলতে পারছি না। কতদিন ধরে চলছে এটা সব দিনেই চলছে। আপনার যতদিন থেকে ধান কেনা শুরু হয়েছে ততদিন থেকে এরকমই চলছে। কুইন্টালে 10 কেজি, কুইন্টালে 10 কেজি 12 কেজি, হয়তো আজকে আমরা বলছি এটাই, হয়তো কালকে হয়তো 2 কেজি মানে 1 কেজি বাদ দিবে, এরকম ভাবে হয়তো ধান ডালের হয়তো একদিন মানে 0 বাটায় কিনলো, তারপর আবার সে 2 দিন পরে আবার শুরু হয়ে গেল। আবার এমনই হুমকি দিচ্ছে যারা এই মিলের ম্যানেজার আছে, ওনারা আমরাকে হুমকি দিচ্ছে আবার যে তোর ধান নিবো না, তুই যা পারবি করে নিবি, যা এরকম ভাবে কথা বলছি না এরা। ওই জন্য কি অবরোধ ওই জন্য অবরোধ করেছি। কি চাইছেন আপনারা চাইছে আমাদের মীমাংসা চাইছি যে 0 বাটায় ধান কিনতে হবে। সরকার বলছে যে 0 বাটায় ধান কিনতে হবে, এর জন্য তো বলা হয় নাই নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া যে ধান বাদ যাবাক চাষির বলে, এবং সেই বাদটা যদি আমাদের রসিদে লিখে দেয় তো অবশ্যই আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করতে হবে না। রসিদে লিখছে না? না, রসিদে লিখছে না, ধান যেটা বাদ দিচ্ছে ওটা রসিদে লিখছে না। কি নাম আপনার? আমার নাম হারাধন মাহাতো। ধান বিক্রি করতে এসেছি? হ্যাঁ, ধান বিক্রি করতে এসেছি। এখন মেয়া ছেলে বাউল আছে, মেয়া ছেলে কাজ, মেয়া ছেলে বাবু দেয় না,
বেটা ছেলেরাই এই ইয়াতে করছে, ওই মেশিনে সব ঝাড়াচ্ছে, সব ধুলা কুড়া টুড়া যা আছে সব ঢুকছে। আমাদের মেশিনে করা আছে তবুও দেখবেন আমি জানি সেই যে বাহারটা মেশিনে করা আছে। তো লয়। আগে কেমন ছিল? এখন ওই সব যত ঝামেলা হয়ে যেত, যত